মাদ্রাসায় শিক্ষিত সন্তান আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। মুহতারাম হাজরিন, মাদ্রাসার শিক্ষার উপকারিতা, 3 নম্বর উপকারিতা হচ্ছে মাদ্রাসাগুলো আল্লাহ তাআলার আযাব রোধ করার একটি মজবুত দুর্গ হচ্ছে মাদ্রাসাগুলো। আল্লাহ তাআলার আযাব রোধ করার একটি মাধ্যম হচ্ছে এই মাদ্রাসাগুলো। মুহতারাম হাজরিন, মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলার আযাব আসতে চায়, কিন্তু যখন কিছু মানুষ নেক আমলের মধ্যে লিপ্ত থাকে, তখন এই এক আমলের কারণে আর সেই আযাবটা আসতে পারে না, সেই আযাবটা রোধ হয়ে যায়। আল্লাহ তাআলা কিছু নেক বান্দাদের কারণে, আল্লাহ তাআলার কিছু নেক বান্দাদের উসিলায় আল্লাহ তাআলা পাপিষ্ঠদেরকে সমূলে ধ্বংস করে না। আল্লাহ তাআলা অপরাধীদেরকে সমূলে ধ্বংস করে না, শুধু একমাত্র কিছু নেককার বান্দাদের উসিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা এমন নন যে আপনি উপস্থিত থাকবেন অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন, এবং আল্লাহ তাআলা এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। মুহতারাম হাজরিন, এই আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আযাব রোধ হওয়ার 2টি মাধ্যম। একটি হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায়, জীবত দশায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবে আর সেখানে আযাব দিবে, আল্লাহ তাআলা এটা করবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে বান্দারা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে। আল্লাহ তাআলা এমনও নন, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।